হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিও দেখে অনেক অনেক স্বাগত। তো এখন সকালবেলা 10:30 বাজে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো সারাদিন ঠিক কী করি। তো আমি সারাদিন ঘরে কী করি না করি মোটামুটি দেখানো তোমাদের চেষ্টা করি। আর বাইরে গেলে তেমন ভিডিও এখানে অ্যালাউ নেই, তো সেজন্য ভিডিও করতে পারি না। আমি চাইও মাঝে মধ্যে ঘুরতে টুরতে, মানে এর ভিতরেই তো, কিন্তু সেটা ভিডিও যদিও করতে পারি না তেমন খুব একটা, কেননা বললাম ফোজের ভিতরে ভিডিও অ্যালাউ নেই। তো মোটামুটি আমি বাড়িতে কী করি না করি সব কিছু করাটা কেমন কীভাবে, মানে যাই হোক মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করি। তো দেখে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। তো সকালবেলা উঠেই আমার যা কাজ, রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এখনই স্নান টান সারবো। তো তার আগে আবার একটু ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে তারপরে বাইরে উঠোন টুঠোনগুলো ঝাড় টাড় দেবো। তো আজকে তোমাদের দেখাবো আমি সব কোয়ার্টারের ঘরগুলো কেমন, ঠিক কেমন হয় সরকারি কোয়ার্টারগুলো, তোমাদের সবটা করে দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি। তো ওদিকে ঘরের মধ্যেটা ঝাড় দিলাম। এটা হচ্ছে আমাদের বাইরে একটা ছোট করে উঠোন মতো দিয়েছে, এটা বাইরে সানডান করা আছে, চারিদিকটা ঘেরা আছে ছোট করে প্রাচীর দিয়ে। তো এটা একটা উঠোনই বলা যায়, এখানে সব কিছু রাখাও যায়, এখানে গেটও আছে। তাছাড়া এখানে ফুল গাছ লাগিয়েছে, আমার বরের ফুল গাছ লাগানোর খুব শখ। তোমাদের আমি ফুল গাছগুলো ভালো করে পরে দেখাচ্ছি, কিন্তু হচ্ছে কি জায়গাগুলো চারিদিকে মানে উপরে গাছ, তো কতবার ঝাড় দিই, কতবার পাতা পড়ে। এখানে আরও লোক আছে, তারা বাইরেগুলো সব ঝাড় দিয়ে দিয়ে যায়, তবুও পাতায় ভর্তি হয়ে যায়, প্রচুর পাতা পড়ে এখানে গাছ থেকে। আর এটা এই সিজনটা তো পাতা মানে গাছ থেকে ঝরে যাওয়ার সিজন, সেজন্য প্রচণ্ড পাতা পড়ে এখান থেকে। তো যতবার আমি ঝাড় দিই ততবার এই গাছের গোড়া টোড়াগুলোয় পাতায় ভর্তি হয়ে যায়। দিয়ে নিচ্ছি সেজন্য। আর রান্না বান্না আমার হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো করে খেয়ে নেবো এখনই। তো এখনই দাদাভাইও চলে আসবে তোমাদের, সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করছি, ঝাড়টাড় দিয়ে মানে ওকে আবার খেতে দেবো স্নান করে। তো এসে আবার বসে থাকবে যদি আমার স্নান না হয়। স্নান না হলেও দিয়ে দিই এক একদিন, কিন্তু যেহেতু স্নান করবো বলে নেমে পড়েছি, সেই জন্য আগে স্নানটা সেরে নেবো, তারপরে ওকে খেতে দেবো। এখনই আসবে যদিও। এগুলোর বাইরেও অনেক পাতা পড়ে ভর্তি হয়ে যায়, মানে যেগুলোতে সানেরটা মানে ঘেরা আছে তার বাইরেটাই প্রচুর পাতা পড়ে। তো মাঝে মাঝে আমরা ঝাড় দিই, কিন্তু সবারই ঘরের সামনে এরকম জায়গাগুলোতে আছে, কেউ ঝাড় দেয়, কারোর ইচ্ছা হলে দেয়, নাহলে না দেয়। তো আমিও সেজন্য বলি তোমাকে দিতে হবে না। আর তাছাড়া এখানে যারা আসে তারা তো প্রতিদিন দেয় না, মাঝে মধ্যে আসে ঝাড়টা দিয়ে দেয়। তো হয়তো সপ্তাহে একদিন করে দেয়, কিন্তু তাও পাতা পড়ে ভর্তি হয়ে যায়, সেই জন্য তোমাদের দাদাভাই মাঝে মধ্যে ঝাড়টার দিয়ে দেয়। আমি নিষেধ করি, আমি বলছি বাইরেটা তো থাক, ভিতরটা ঝাড় দিলেই হবে। তো ও এখানে তো গাছ লাগাতে মানে আগে থেকেই ছোটোবেলা থেকে নাকি শুনেছি গাছ লাগাতে ভালোবাসে, বাড়িতেও প্রচুর গাছ লাগিয়েছে, এখানে এসেও সেটা মানে সেই হ্যাবিটটাও যায়নি। তো এখানেও এসে প্রচুর গাছ লাগিয়েছে। এই জায়গাটা আবার মাটি দিয়েছে, তো অনেক রকমের গাছ লাগিয়েছে। আর এদিকে টবগুলো কিনে এনেছে, দিয়ে সব ফুল গাছ জোগাড় করে করে গাছ লাগিয়েছে। ও গাছ লাগাতে ভালোবাসে যদিও, তো সেই জন্য ওর খুব ফুল গাছ ভালো লাগে, সেই জন্য যেখানেই যাই ফুল গাছটা লাগাই। তো প্রথমত তোমাদের বললাম আমি দেখাবো ঘর। এটা হচ্ছে আমাদের প্রথমত আমরা যেটা দিয়ে ঢুকি সেই গেটটা, তো মেন গেট এদিক দিয়েও ঢোকা যায়, আর মেন গেট একটা ওই যে ওদিকেও একটা আছে। তো আমরা এই দিক দিয়েই যাতায়াত করি বেশিরভাগ। তারপর ঢুকে এই দেখো এই ঘরটা, মানে এটা বাইরে দিয়ে ঢুকলাম, ঢুকেই মানে ঢুকতেই ডান সাইডে পড়ছে এই ঘরটা। এই ঘরটার মধ্যে একটা আলমারি আছে, আর আমি একটা ছোট্ট করে ঠাকুর পেতেছি, এখানে পুজো করি। আর এই যে আলমারিটা আছে, আর আমি পর্দা, দুটো জানলা আছে, এদিকে একটা জানলা ওদিকে একটা জানলা। আর এটা হচ্ছে মেন গেট। আর এখানে একটা বেড দিয়েছে ওরা, আমার ঘরটা ঠিকঠাক করে গোছানো নেই। তো এটা হচ্ছে একটা ফার্স্টে ঢুকে একটা ঘর, এবার দেখাচ্ছি এর পাশেই রয়েছে, মানে যে এটা ঢুকলাম, এটা একটা ঘর দেখালাম তোমাদের। তো এর পাশে রয়েছে কিচেন রুমটা। তো এই ঘরটা তো তোমাদের দেখালাম, এই যে এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটা তো তোমরা এমনি দেখোই, আমি ভিডিওতে দেখাই, রান্না টান্না করি। তো এই ঘরটার একবার বাইরে থেকে দেখিয়ে দিলাম তোমাদের ভালো করে। মানে ঘরটা অনেকটা বড়, বাট আমার তো তেমন জিনিসপত্র নেই, সেই জন্য ফাঁকা। এই যে এটা কিচেন রুম, সব ঘরেরই আমি পর্দাগুলো লাগিয়েছি, মানে জানলা দরজা যা ছিল সব পর্দা। তো কিচেন রুমটাও ভালোই বড়, বেসিন টেসিন সবই আছে। এই সাইডের নিচে আমি ডাব্বা টাব্বাগুলো রাখি, উপরটায় রান্না করি, এখানে সবজি রাখার জায়গাও আছে, মানে খুব একটা ছোটো না, ভালোই বড় আছে। এটা হচ্ছে কিচেন রুম দেখালাম, মানে এটা ঢুকে প্রথম ওই ঘরটা, তারপরে কিচেন রুম, আর এটা হচ্ছে মানে একটা
ডাইনিং হল মতো। তো এখানে আমি একটা ছোটো চারপাইগুলো রেখেছি, এখানে আমরা খাওয়া দাওয়া করি। এবার এটা হচ্ছে আর একটা গেট, এই গেট দিয়েও অনেকেই বেশিরভাগ জনই এই গেট দিয়ে বেরোয়, আমরা ওটা দিয়ে বেরোই। দেখো এই গেটে দরজাটা, দুটো করে দরজা থাকে সব ঘরেরই, এই যে এটা দিয়ে যাওয়া যায়। আর উপরে যারা থাকে তাদের এই গাড়িটা, তারা এটা দিয়ে যাতায়াত করে। পাশ দিয়ে এখানে সিঁড়ি আছে, এই যে এটা হচ্ছে উপরে যায় যারা, তাদের জন্য সিঁড়ি আছে। তো এটা দেখানো হয়ে গেল। তো এবার দেখাচ্ছি তোমাদের বাথরুমটা, মানে ওই গেটটার পাশ দিয়ে এটা হচ্ছে বাথরুম। বাথরুমও একদম ঠিকঠাকভাবেই আছে, গিজারটা জাস্ট লাগিয়ে দিয়ে গেল কিছুদিন আগে, গিজারটা আগে ছিল না, এটা পায়খানা। তো বাথরুম পায়খানা, আর এই গেটের কাছে আবার একটা রুম আছে এই সাইডে। তো এটা হচ্ছে এই রুমটা, এটার একটা রুম, যে রুমটায় আমরা থাকি, মানে ওই রুমটাতেও থাকি, এই রুমটাতে থাকি। ওই ঘরটা বেশি জিনিসপত্র রাখি, এই ঘরটায় মানে থাকি আমরা, বেডরুম টাইপের আমাদের। তো এই রুমটাতেও একটা আলমারি আছে, একটা টেবিল আছে, আর দুটো বেড এক জায়গায় করেছি, দিয়ে মানে চওড়া করেছি জায়গাটা। তো আমার বিছানা ঠিকঠাকভাবে গোছানো নেই, ওই ঘরেও নেই, এই ঘরেও নেই, আর এই আয়নাটা আমরা লাগিয়েছি। তো এবার আমার খাওয়া দাওয়া করে স্নান টান সেরে তারপরে জিমে থেকে আসার সময় তোমাদের সাথে দেখা হবে। তো আমি জিমে গিয়েছিলাম বিকেলবেলা, জিম থেকে বাড়ি ফিরছি, মানে ঘরে ফিরছি। তো যেতে যেতে চলো তোমাদের কি দেখায়, এই দেখো একটা তো সেদিন দেখিয়েছিলাম না দোকানটা, তো আজকে দোকানে ঢুকেই পড়লাম। তো দোকানে কত রকমের ভ্যারাইটিস চুড়ি, দেখো এখানে তো রাজস্থানে সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়, জানোই অনেকেই। তো আমার খুব চুড়ি কিনতে ইচ্ছা করছে, যেহেতু আমার হাতের শাখাটা ভেঙে গিয়েছে, তো সেই জন্য আমার চুড়ি পরতে ইচ্ছা করছিলো। আমার বর প্রতিদিন বলছে চুড়ি নেবো, চুড়ি এনে দেবো। আমি বলছি আনতে হবে না, আমি পছন্দ করে নিয়ে আসবো। তো গিয়ে দেখছি প্রচুর রকমের চুড়ি, কিন্তু দামটাও প্রচুর এখানে চুড়ির। দেখো কত সুন্দর সুন্দর চুড়িগুলো, সব রাজস্থানি চুড়ি, দারুণ লাগছিলো চুড়িগুলো। আরও অনেক অনেক চুড়ি ছিল এখানে, বাট আমি এখানে কোনো চুড়ি নিইনি, কেননা ভাবলাম বরকে নিয়ে এসে পছন্দ করে নিয়ে যাব সেজন্য। তো দামও অনেক বলছিল, সেজন্য আমি চলে এসেছি। তো পরে আবার অন্য কোনো দিন তোমাদের ভালো করে চুড়ির কালেকশানগুলো দেখাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। পরে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।